যারে বেশি ভালোবাসতাম, যারে বেশি পছন্দ করতাম, সেই মানুষটা মগো মাঝখান দিয়ে চলে গেছে। অনেকদিন হয়ে গেছে সেই মানুষটাকে আর খুঁজে পাই না। আর চাইলেও কোনোদিনই খুঁজে পাবো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মুই আপনাক দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ৪-৫ বছর হয়ে গেছে মানুষটারে খুঁজে পাই না। ভালোবাসার মানুষ নাকি বেশিদিন টিকে থাকে না। তো ভালোবাসার মানুষটা হইছে মোর দাদা। মোর দাদারে মোরা অনেক, অনেক ভালোবাসি। মোরা অনেকগুলা নাতি আছে। সবাই মোর দাদারে অনেক ভালোবাসি। এই জায়গায় এখন দোতলা বিল্ডিং মোর চাচার, কিন্তু তখন মোর দাদার একটা কাঠের দোতলা ঘর আছিলো টিনওয়ালা। অনেক সুন্দর ছিল ঘরটা। আর ওই ঘরে জানি কত সুখ, কত শান্তি ছিল। ওই সুখটা এখন আর খুঁজে পাই না। এখন এই জায়গায় ঘাটলা তৈরি করা হইছে। তখন কিন্তু ঘাটলা ছিল না। মোরা যখন ছোট আছিলাম তখন কিন্তু এই জায়গায় খেজুর গাছের গাছ ছিল। ওইতে কিন্তু মোরা হাতড়াইছি। অনেক মজা আছিল তখন। এই যে বেননিহালি খিচুড়ি রান্না করা হইছে। মোরা সবাই খিচুড়ি খাইয়া দুপুরের খাবার খামু। এই জায়গায় রান্না-বান্নার কাজ চলতেছে। তো দাদার জন্য একটু দোয়া পড়ানো হইবে। মোর দাদার লগে আপনারাও সবাই দোয়া করবেন। ছোটখাটো একটা আয়োজন ছিল। তো এই যে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এদিকে সালাদ কাটতেছে সবাই মিল্লা। তো আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক সুন্দরভাবে হইতেছিল। এই ভিডিওটা ছিল গতকালের। কারণ গতকাল আমি ভিডিও এডিটিং করতে পারিনি। বাসায় অনেক মেহমান আছিল, যার লগে ভিডিও করে রাখছি, কিন্তু এডিটিং গুলা করতে পারিনি। এই যে মাশাআল্লাহ অনেক লোক হইছে, অনেক লোক। আর খেয়ে-দেয়ে কিন্তু সবাই প্রশংসাই করছে। এই দেখেন মোর পোলাটাই কিন্তু একালে সবারই বাইরে বাইরে দিতেছে, থাল-টাল নিয়ে দিতেছে, মানে হে অনেক দায়িত্ববান এরকম বুঝাইতেছে। এই যে দেখেন খাবার কিন্তু দেওয়া শুরু করে দিছে। আর রান্না-বান্না মাশাআল্লাহ অনেক ভালো হইছে, অনেক ভালো হইছে। তো সবাই মোর দাদার লগে দোয়া করবেন। মোর দাদা জানি আল্লাহ তাআলা ব্যস্ত নসিব দান করে। ওইখানে